প্রিয় দর্শক, ফিরে এলাম লাইজাল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি রান্না শেখাবো কিমা পোলাও। এর মধ্যে মাংস আছে, ডিম আছে, চিজ আছে, অবশ্যই নতুন ধরনের। চলুন তাহলে রান্নাটা শুরু করার আগে একবার দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। কিমা পোলাও তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 400 গ্রাম, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, গুঁড়া দুধ 1 কাপ, পোলাও চাল 3 কাপ, ঘি 3 টেবিল চামচ, দারচিনি 2-3টি, এলাচ 3-4টি, তেজপাতা 2টি, লবণ প্রয়োজন মতো, আদার রস 1 টেবিল চামচ, পেঁয়াজের রস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, লেবুর রস 2 চা চামচ, সেদ্ধ ডিম 4টি, ক্রিম চিজ 1টি, সেলোফিন র্যাপার প্রয়োজন মতো এবং পুদিনা পাতা প্রয়োজন মতো। দেখলেন তো কিমা পোলাও রান্না করতে কী কী উপকরণ লাগে। চলুন তাহলে আমরা রান্নায় ফিরে যাই। কিমা পোলাওয়ে আমি প্রথমে রান্না করব কিমাটা। এর জন্য গরুর কিমাটা নিলে সবচাইতে ভালো হয়। হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হতে হতে আমরা তেলে দিব 1 কাপ এরকম কিউব করা পেঁয়াজ। কিমা পোলাওয়ের বিশেষত্বটা হচ্ছে যে এটার মশলাটা কিন্তু খুবই মাইল্ড, যথেষ্ট রিচ, সেটা খেতে গেলেই বুঝবেন। আমার পেঁয়াজটাকে আর বেশি ভাজার দরকার নেই। আমি এর মধ্যে এখন দেব আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই ফাঁকে দিব একটু লবণ, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিমা দেব। আমি এখানে 400 গ্রাম কিমা ব্যবহার করেছি। কিমা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন এই পর্যায়ে আমি এখানে দেব চিলি সস এবং একটু পানি দেব। কেন পানি দেব? কারণ একটু গুঁড়া দুধ মেশাবো, হাফ কাপ। বেশ কিমাটার মধ্যেও একটা মাখা মাখা ক্রিমি কনসিস্টেন্সি আসবে। আমাদের কিমাটা হতে থাক, এই ফাঁকে আমরা পোলাওটা চড়িয়ে দিই। 3 কাপ চালে 6 কাপ পানি, তার সাথে হাফ কাপ গুঁড়ো দুধ, খুব বেশি না, শুধু 2 টেবিল স্পুন ঘি দিব। আর দেব 2-3 পিস দারচিনি, এলাচ, 2টো তেজপাতা এবং পর্যাপ্ত পরিমাণ লবণ। পোলাও রান্নার সিক্রেটটা জানেন তো? লবণটা এমন পরিমাণে দেবেন যখন আপনার চালটা কাঁচা থাকবে তখন যেন পানিটা নুন কটা লাগে। পোলাওয়ের চালটা ফুলে ওঠার সাথে সাথে একদম পারফেক্ট লবণ হবে। আমাদের এই পানিটা বলক আসুক। পোলাওয়ে আমি এখন দেব আদার রস। আপনারা আদা চিপে রস নিয়ে মেপে দিবেন। আমি এমনি দিচ্ছি। পেঁয়াজের রস আর সামান্য একটু রসুন বাটা। এখন আমি কিমাটার মধ্যে কাঁচামরিচ কুচি, যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন, আর যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে কাঁচামরিচটা অমিট করতে পারেন। বেশ ঝরঝরে করে
কিমাটাকে একদম পানি শুকিয়ে রান্না করতে হবে। আমাদের দুধটা বলক চলে এসছে। এখন আমরা চাল দিয়ে দিব। আমি 3 কাপ চালে ডাবল পানি নিয়েছি। এখন এই চালটা বলক আসুক, হাফ সিদ্ধ হবে। আমাদের কিমাটা প্রায় হয়ে এসছে। কিমার চুলাটা অফ করে দিই। আমাদের পোলাও মোটামুটি অর্ধেকটা ফুটে এসছে। এখন আমরা পোলাওটাকে ঢেকে 20 মিনিট একদম নিভু আছে দম, এই ঢেকে দিলাম। ঠিক 20 মিনিট পরে আবার এটাকে খুলে দেখব। তাহলে চলুন আমরা অপেক্ষা করি, 20 মিনিট পরে আবার ফিরে আসব। হয়ে গেল আমাদের 20 মিনিট। চলুন তাহলে এখন খুলে দেখি আমার পোলাওয়ের কি অবস্থা। চমৎকার পোলাও হয়েছে, একেবারে ঝরঝরে। এখন আমরা এই কিমাটা বাড়ার আগে একটু লেবুর রস দিই। এই লেবুর রসটা আমি রান্না করা অবস্থায় দিইনি, তাহলে লেবুর গন্ধটা ফিকে হয়ে যেতে পারে। এখন আমরা এটাকে কিভাবে বাড়ব, প্রথমে আমি 1 লেয়ার পোলাও দেব। এইভাবে পাতলা করে লেয়ার করে পোলাও বিছাতে হবে। এবারে তার উপরে আমি কিমাটা দেব। আপনি যদি চান তাহলে কিমাটাকে লেস রিচ করার জন্য এটা থেকে যে আলগা হয়ে তেলটা বের হয়ে এসছে সেটাকে অ্যাভয়েড করতে পারেন। মোটামুটি সমান করে কিমাটাকে বিছিয়ে দিব। পুদিনা পাতা একটা খুব সুন্দর, জাস্ট উপর দিয়ে পুদিনা পাতা ছড়িয়ে দিবেন। এবারে আরেক লেয়ার পোলাও দেব। অবশ্যই এটাকে ঝুরঝুরে করে নেবে, তাহলে এটা ছড়িয়ে দিতে সুবিধা হবে। এখন ডিম সিদ্ধটাকে আপনি এইভাবে শ্রেডারে শ্রেড করে দিবেন। 4টা ডিম দেব, যাতে পুরো ডিশটা সমান সমানভাবে ডিম পায়। এখন আমি দেব চিজ। এটা রান্না করতে আপনার লাগবে ফিলাডেলফিয়া ক্রিম চিজ। তাহলে মোটামুটি আমার চিজ কোরানো শেষ। এখন আবার পোলাও, পুরো চিজের অংশটাকে ঢেকে দিতে হবে। এখনো শেষ হয়নি কিন্তু, দেখুন না এরপরে কি করি। ফিনিশিংটাই তো রয়ে গেল, ঘি দিতে হবে না। উপরে একটু ঘি না দিয়ে দিলে খুব বেশি ড্রাই লাগবে। স্প্রিঙ্কল করা শেষ। এখন আমি এটাকে আমি এখন এইভাবে মুড়ে দেব প্লাস্টিক র্যাপ দিয়ে, এবং একেবারে এয়ার টাইট করে আমি এটাকে 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দেব। 10 মিনিট, ঠিক 10 মিনিট। এটা 10 মিনিট বেকড হবে। চলুন আমরা তাহলে ফিরে আসি 10 মিনিট পর। আমাদের সময় শেষ। চলুন একটু দেখি কি অবস্থা।
খুলে ফেললাম ধুমায়িত গরম কিমা পোলাও। আপনি এটাকে কিভাবে সার্ভ করবেন সেটা তো আগে দেখতে হবে। এইভাবে করে এইভাবে কেটে নিয়ে একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে আপনাকে বাটতে হবে। দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে, ভিতরে চিজ আর ডিম আর আরেক পাশে কিমা। এইভাবে রান্না করে সার্ভ করতে হবে। দেখে নিলেন, আপনাদের সবার সুবিধার জন্য চলুন একটু দেখে আসি এটা রান্না করার প্রণালীটা। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কিউব হালকা ভেজে এতে একে একে আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে এতে মাংসের কিমা দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে এলে এতে চিলি সস, পানি এবং গুঁড়ো দুধ দিয়ে ঘন করে এতে কাঁচামরিচ কুচি ও লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। এবার অন্য একটি হাঁড়িতে পানি দিয়ে এতে দুধ, ঘি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, আদার রস, পেঁয়াজের রস এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে এতে পোলাওর চাল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে রাখুন। 20 মিনিট পর নামিয়ে পাত্রে বিছিয়ে পোলাওর উপর কিমা ও পুদিনা পাতা ছড়িয়ে তার উপর আবারও পোলাও দিয়ে দিন। এবার এর উপর ডিম কুচি, ক্রিম চিজ দিয়ে আবার এর উপরে পোলাও দিয়ে উপরে একটু ঘি দিয়ে র্যাপিং পেপারে মুড়িয়ে 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিন। 10 মিনিট পর ওভেন থেকে বের করে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার কিমা পোলাও। দেখলেন তো তাহলে